এসে বাড়ি বাবাকে দেখতে না পেয়ে মার কাছে জিজ্ঞাসা করলাম যে বাবা কোথায়। তারপর মা বলল যে বাবা বরজে। তাই আমি বাবার সাথে একটু দেখা করতে আসলাম বরজে। দেখা যাক আজকে বাবা বরজে কি কি করতেছে। তো এই বরজ অনেকই ভালো হয়েছে, বরজে পানির মাথাটাও অনেক ভালো হয়েছে। তো বাবা সব সময় এই বরজ আর মাঠেই থাকে, এই সব পরিচর্যাই করে। তা বাবার কষ্টের ফল দেখতেই পারছেন, অনেক সুন্দর এই বরজ অনেক সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছি বাবা কাজ করছে বরজে, আর সাথে আমার কাকু আছে। বাবা পড় বানতেছো? হ্যাঁ, পড় বানলে কি হয়? পর বাঁধলে এই যে এই পর এখন যদি না বাঁধা হয় তাহলে পর পড়ে যে ভেঙে কুচল হয়ে যাবে। তাতে করে পরটা কুচল হয়ে গেলে, যেহেতু এখন বর্ষার সময় না, সেই পরটি আর হবে না, সেই পরটি মারা যাবে। যে কারণে অবশ্যই এখন এই পরগুলো বাঁধতে হবে। এবং এই যে ট্যামাটুমি জাতীয় যা আছে এইগুলো ভেঙে যাচ্ছে, কারণ হচ্ছে যে এর পরের মাথায় শক্তি পাবে, পরের মাথা মোটা হবে। এটাই হচ্ছে পর বাঁধার উপকারিতা। কাকু তুমিও পান ভাঙছো? হ্যাঁ, আমিও পড় বানছি, পান ভাঙছি। না হলে পরে যে পান বড় বড় হয়েছে, পরটা ভেঙে গেলি আর হবে না, শুকিয়ে যাবে। পর এই পানের বরজ তো অনেক সুন্দর হয়েছে, আমার তো তাই মনে হয়। তোমার কাছে কিরাম লাগতেছে পানের বরজ? পানের বরজ খুব ভালো হয়েছে তো। কয়দিন বান্দা তাতে আর মাথা চলে গেল। বরজ খুব ভালো বরজ তো। বাবা আমরা যে ফসলি করি না কেন, তার তো অনেক যত্ন নিতে হয়, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। আমরা যে ফসলই করি না কেন, সেই ফসলের যত্ন না নিলে ফসল ভালো হবে না। যেরকম আপনারা আপনাদের সন্তানকে লালন পালন করেন, ফসলটাও ঠিক সেরকমই। আর বরজের ব্যাপারটা হলো একদমই আলাদা। বরজ এমন একটা জিনিস, যদি আপনি এতে শ্রম না দেন, সব সময় যদি এর পরিচর্যা না করেন, তাহলে আপনার বরজ হবে না। বরজের বিশেষ করে যে আমরা যে কাজ এখন করতেছি, এইটাই হচ্ছে যে বরজের মেন কাজ। এটা কিন্তু খুব যে বেশি পরিশ্রম তা না, কিন্তু তারপরে সময় লাগে অনেক। একে আমরা গ্রাম্য ভাষায় বলি হাতকুটি। মানে ছোটোখাটো যে কাজগুলো, এই কাজগুলোকে হাতকুটি বলা হয়। এইগুলো করলে